হ্যাঁ, কাকুর হোসেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো অনেকগুলো ক্লাস মিস করছেন হয়তোবা। আর এই যে 11টা থেকে ক্লাস, আমি প্রায় 11টা থেকে ঢুকি, কিন্তু ঢুকতেছে না। আজকে অনেকদিন পরে মনে হচ্ছে 11টা থেকে ক্লাস। আপনি 11টা থেকে আপ- আপ- বসে আপনার আমার নতুন আপনার ভিডিও দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? নরসিংদী। ও আচ্ছা আচ্ছা, নরসিংদীর ক্লাস এখন দেড়টায় ক্লাস। তাহলে এখন কি ক্লাস শুরু হবে? না না, এখন অন্যদের ক্লাস হবে, এটা বিবারিয়ার ক্লাস হবে। আচ্ছা, তাহলে এখন আমি দেড় আউট হয়ে যাই। হ্যাঁ, দেড়টায় আসেন, হ্যাঁ দেড়টায় আসলে আচ্ছা, ক্লাস করতে পারবেন। আমার মেসেজ দেওয়া হয়েছে 11টায়, এই কারণে। ও আচ্ছা আচ্ছা, না তাহলে আপনি আমাদের সাথে কানেক্টেড ছিলেন না তো, এই জন্য হয়তো বা আপনি ইয়া করছেন। ঠিক ওকে, আছে, ওকে। দেড়টায় আসেন। Okay. আচ্ছা আশিকুল ইসলাম, আপনার তো ইয়া আছে মনে হয়, ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে তাই তো? জি স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ফ্রিল্যান্সার ইয়াটা স্ক্রিনটা শেয়ার করেন, ফ্রিল্যান্সার আইডিটা ঢুকেন। জি স্যার ঢুকতেছি। আচ্ছা দাঁড়ান, এখানে একটু দাঁড়ান, লিখে দিকে নামে সাজে কি একটু উপরে উঠান। জি একদম স্যার। একটু উপরে উঠান। মানে কন্টাক্ট করেন না নাকি একদমই? হ্যালো, জি আশিকুল ইসলাম, আপনি কি কন্টেস্ট করেন নাকি খুব কম জি করেন? স্যার। হ্যাঁ হ্যাঁ, করলে তো কই স্যার দেখা। এই যে স্যার এই যে কন্টেস্ট করছিলাম একজনের পরে, একজনের বিট করছিলাম, বিটের পরে হ্যাঁ যে সে আমার পিডিএফ মানে রেটিং দিছিল, তা আমি মানে বলছি যে পরে আমি স্যার মানে রিপ্লাই পরে দিছি আর কি, মানে সে দিছিল যে 54 PM, পরে আমি রিপ্লাই দিতে দেরি করে তো হয়তো বা সে আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাজটাই করছে না। ও যে সে আমার কিন্তু লিঙ্ক দিছিলাম বিট করার পরে। আচ্ছা আচ্ছা। তারপরে আমি রেসপন্স মানে এই সময় লগ ইন করি নাই, তার ফলে স্যার কাজটা পাইছি না। কাজটা ভালো অর্ডার ছিল স্যার এতে। স্যার এই যে মানে ডাটা এন্ট্রি কাজ ছিল আর কি, মানে এরা মানে একটু স্যার কম রেজুলেশন পিকচার গুলা থেকে দেখে দেখে মানে টাইপ করে ও ওয়ার্ড ডকুমেন্ট দিতে হবে। বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এখানে ইয়া দেখি যে আপনি নিচে যে ইয়া করতেছেন, কন্টেস্ট করতেছেন যে এই যে এগুলো তো খুব কম। এ পর্যন্ত কয়টা কন্টেস্ট করছেন? জি স্যার। স্যার এই পর্যন্ত স্যার না 2-3টা কন্টেস্ট করছি শুধু। না করতে হবে, বেশি বেশি করতে হবে, কাজ তো আপনি জানেন, ঠিক আছে। এই আচ্ছা যে জি স্যার, এই যে আচ্ছা, আপনার প্রোফাইল। আমার অ্যাকাউন্টে স্যার মানে বেশিরভাগই স্যার যে লোগো, যে লোগো, আচ্ছা আপনি ইয়েতে যান, আপনি প্রোফাইলটাতে যান। যে লোগো ডিজাইনের আইডি লোগো ডিজাইনার। হ্যাঁ, বুঝতে পারছি, আপনি ইয়ে করেন না, আপনি প্রোফাইলটাতে যান, প্রোফাইলটাতে যান। জি স্যার যাচ্ছি। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে। আচ্ছা, নিচে যান, একটু নিচে যান। হ্যাঁ আর কি ছিল? বিজনেস কার্ড দিবেন আর না, এত না, সিলেকশন দেখতে হবে উপরে। আচ্ছা, এই যে উপরের দিকে দেখতে হবে একটু, হ্যাঁ দেখে নিই কি আছে। আচ্ছা নিচের দিকে নামেন। আপনি ডিসক্রিপশনটা দেখুন, ডিসক্রিপশনটা
এখানে লেখছেন কি লেখছেন আপনি বিজনেস কার্ড ডিজাইন তারপর ব্যানার ফটো মিলেবল প্রিন্ট তারপর হচ্ছে টুল টাচিং ক্লিপিং পাস ব্যাকগ্রাউন্ড রিমুভ স্যার ডাটা এন্ট্রি টাইপিং আচ্ছা ওকে এখন আপনি এই যে আপনি আরো নিচে নামেন আর একটু উপরে যান স্যার যে এখানে কোয়ালিফিকেশন পাবলিকেশনস এগুলো দরকার নেই এডুকেশনস এগুলো এক্সপেরিয়েন্স স্যার পোর্টফোলিও রিভিউস এগুলো আসলে যে পোর্টফোলিওটা দিবেন আচ্ছা এখানে দেখেন আপনি স্কিলগুলো দেখেন স্কিলগুলো দেখি স্কিলগুলো হলো ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক ডিজাইন ব্যানার ডিজাইন লোগো ডিজাইন ফটোশপ স্কিল হ্যাঁ স্কিলগুলো তো খুবই অল্প আপনি স্কিলগুলোকে এডিট করেন দেখেন এডিট স্কিলে ক্লিক করেন না স্যার এখানে কি কি দেব স্যার এখানে কি আছে স্যার 20 টা দিছি স্যার 20টা তো আপনি দেখি কি আপনি গেলে তো ওয়েব প্রেজেন্ট স্যার এখানে ফেলে গ্রাফিক ডিজাইন প্রসেস ইলাস্ট্রেটর ডিজাইন কাটিং ওয়ার্ডকাট অটোক্যাড ফ্যাশন ডিজাইন এডিটিং ডিজাইন টি-শার্ট বিজনেস সাপ্লাই অটোক্যাড আচ্ছা কাজ করে সবগুলো কাটেন নতুন করে দেন জি স্যার দিতেছি স্যার এখন আপনি এখান থেকে গ্রাফিক জি স্যার স্যার গ্রাফিক ডিজাইন গ্রাফিক্স মিডিয়া সিলেক্ট করেন কিছু লেখেন না আশিকুল ইসলাম ওই যে দেখেন আপনি নিচে লেখা আছে স্যার না যে লিখতেছি কিন্তু মানে উঠে না কি শুনেন আমি বলতেছি দেখেন এই যে স্যার গ্রাফিক ডিজাইন না আশিকুল ইসলাম আমি বলতেছি আপনাকে এভাবে না এটা কাটেন এভাবে দেওয়া যেতে পারে ঠিক আছে এই দেখেন একটা লেখা আছে ডিজাইন ইন মিডিয়া লেখা আছে ডিজাইন মিডিয়া একটা লেখা আছে ওই ক্যাটাগরির মধ্যে জি স্যার এটাতে ক্লিক করেন জি স্যার স্যার এখান থেকে আপনি দেন ফটোশপ হ্যাঁ ফটোশপ দেন ফটোশপ তারপর নিচে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন ফটোশপ এডিটিং ব্রোশার ডিজাইন ব্যানার ডিজাইন flyer design business card image processing এটা দেন ইমেজ প্রসেসিংটা দেন জি স্যার illustrator video service video editing photos illustration photoshop design word business fashion design Instagram flash টি-শার্টটা দেন poster design image processing স্যার ইমেজ প্রসেসিং এটার কাজ কি ওই যে ইমেজ এডিটিং এর কাজে আচ্ছা ওই যে এখানে পোস্টার ডিজাইনটা দেন পোস্টার ডিজাইন টি-শার্ট এটা টি-শার্ট ডিজাইন টি-শার্ট আছে টি-শার্ট আছে ব্যানার ডিজাইন ফটোগ্রাফি পোস্টার ডিজাইন জিএসটি আরে অনেক কাজ বিজনেস কার্ড ডিজাইন
এটাতে দিয়ে না, এটা জিরো জব, এটা বাদ দিয়ে স্যার এই জবগুলো কি বর্তমানে রানিং আছে? রানিং আছে, একটু দেখেন না কয়টা জব আছে এখন বর্তমানে। হ্যাঁ, সবচেয়ে বেশি যেটি আছে তাহলে স্যার এটাতে সিলেক্ট করি। না না, বেশি যেগুলো আছে এগুলো তো না, আপনি আপনি যেগুলো পার কাজ এগুলো দিন। আচ্ছা নিচে নামেন তো সিরিয়াল জি স্যার এগুলো তো দেখুন। একটা একটা সাইড আগে শেষ করেন, একটা সাইড আগে শেষ করেন, বাম পাশটাকে ধরেন, দেখেন এখানে কি আছে, যে এখানে আছে কি আছে? স্যার ইলাস্ট্রেশন দিব স্যার? না না না, নিচে নামেন, কর্পোরেট আইডেন্টিটি দেন। কর্পোরেট আইডেন্টিটি সেটা কোথায়? কর্পোরেট আইডেন্টিটি স্যার এটা কি মানে ব্র্যান্ড আইডেন্টিটি, কর্পোরেট আইডেন্টিটি বলে ওই যে বিজনেস কার্ড এগুলো না স্যার? হ্যাঁ সবই। তারপর জি স্যার ফ্যাশন ডিজাইন অ্যাড ডিজাইনার or Maya motion add platform icon design studio concept design স্যার ডিজাইন দেবো স্যার? ডিজাইন দেন, ডিজাইন না দিলেও হয়, আর দেওয়া দরকার নেই, এটা দেওয়া দরকার নেই। এরপর আর কি আছে? স্যার ফটো রেস্টোরেশন? না না না, রেস্টোরেশন তো মানে ওই যে নকশা ছবিটাকে ভালো করা, দেন এটা দেন। জি স্যার জি স্যার স্যার দিব? দেন, আর নিচে কি আছে? আর নিচে নাই না? স্যার আর নিচে সবগুলো জিরো জিরো, আচ্ছা ঠিক আছে, উপরে ডান পাশটা জিরো জিরো দেখার দরকার নাই, কাজের রিলেটেড হলে দিতে হবে, কারণ পরবর্তীতে জবগুলো তো আসবে। আচ্ছা এখন পরবর্তীতে যান, এই পরের লাইনটাতে যান। হ্যাঁ, প্রথম থেকে যান, প্রথম থেকে আসেন, প্রথম থেকে আস্তে আস্তে নিচে নামেন। graphic design video editing photoshop design photo editing brochure design photography books the PNG adapt InDesign টি শার্টটা দেন। স্যার InDesign দিব? না না না, নিচেরটা টি শার্ট। t-shirt design জানি স্যার পোস্টার ডিজাইন দিই? হ্যাঁ হ্যাঁ, ল্যান্ডিং পেজ দাও দেন, ল্যান্ডিং পেজ পুরো উপরে আছে ল্যান্ডিং পেজ। স্যার ল্যান্ডিং পেজ কি? ল্যান্ডিং পেজ মানে ওই যে ইয়ার কি একটা পেজ আর কি, ইয়ার ওয়েবসাইটের পেজ দিবেন তো। আচ্ছা ড্রেস তারপর আছে এটা কি আছে? graphic art pattern making art stationery design print প্যাকেজ ডিজাইনটা দিয়ে দেন নিচে নিচে। আচ্ছা 20টা হয়ে গেছে নাকি? জি স্যার ওকে দেন, সেভ দেন, যে মেবি লেটার দেন, মেবি লেটার, মেবি লেটার জি স্যার সেভ দেন। তারপর ঠিক আছে, এখন এগুলো সব ঠিক আছে, উপরে যান। এখানে ওকে, এখানে দেখেন লেখা আছে, নিচে না লেখা আছে পোর্টফোলিও আইটেম, এই ম্যানেজ, ম্যানেজে ক্লিক করেন। জি স্যার এখানে এখানে ওই যে অ্যাড পোর্টফোলিও আইটেম ক্লিক করেন। এখানে একটা টাইটেল দিবেন, ঠিক আছে? আপনি এটা কাজ করেন, আপনি যেটা একটা বুরশিয়া বানাইছেন না, বুরশিয়ার ফ্লায়ার। জি স্যার হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই যে ওই গ্রাফিক রিডারের যে লিংকটা থেকে আপনি করছেন না, ওই লিংকটাতে ঢুকতে পারবেন এখন? ওটা তো ঢুকেন তো, ওই যে গ্রাফিক রিডারে। স্যার আপনি তো স্যার যে হ্যাঁ স্যার
এটাই করছিলাম আর কি। হ্যাঁ আমি দেখছি তো, এটা করছেন আর করছেন হলো মানে আরেক। স্যার লিঙ্কটা তো স্যার, আচ্ছা ডাউনলোড করে ফেলেছেন না? জি স্যার আরো করছি। আচ্ছা লিঙ্কটা লাগতো আর কি। জি স্যার আমি ডাউনলোড করে ফেলছি, লিঙ্কই নাই। আচ্ছা না ঠিক আছে, একটু একটু গ্রাফিক ক্রিয়েটরে ঢোকেন। স্যার লিঙ্ক তো নাই। সমস্যা নেই, গ্রাফিক ক্রিয়েটরে ঢোকেন। আচ্ছা এখানে সার্চ দেন যে ট্রাইফুল জি বসিয়া, স্যার এখানে ট্রাইফুল বসিয়া লিখে সার্চ দেন। আচ্ছা নিচে আছে, নিচে আছে। স্যার যে হ্যাঁ এটা এটাতে ক্লিক করেন। এখানে আপনি দেখেন, শুনেন, আপনি এটা লেখেন যে উপরে যান, উপরে 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 টাইটেলটা কপি করেন, যে ট্রাইফুল বসিয়ার এই লেখাটা কপি করেন, অথবা এটা লিখতে পারেন। কপি জি স্যার। ওই ফ্রিল্যান্সারে যান, এখানে এই টাইটেলটাতে ক্লিক করবেন, তারপর ডিসক্রিপশনে যান, এসপিআতে যান, গ্রাফিক্সে যান, নিচে যান, নিচে একদম নিচে। এখানে এখানে দেখেন, এখানে লেখা আছে যে হাই ওয়েলকাম টু, ছোট কপি করে একদম ইয়া পর্যন্ত, যে মানে ফিচারটা সহ আর কি, সবগুলো না, ফিচারটা সহ ধরুন। এই 5 বছর এখানে উপকার, এখানে আপনি দেখেন কি কি আপনি লিখবেন আর কি কি বাদ দিবেন। আচ্ছা দেখেন এখানে তার ইয়াটা বাদ দেন, যে ওয়েলকাম টু যে ডিজাইন সোল 24টা বাদ দেন, 14টা বাদ দেন, আপনি আপনার নাম্বার লেখেন, আপনার ইউজারনেমটা লেখেন। ওয়েলকামটা থাক, ওয়েলকাম টু থাক। ওয়েলকাম টু। আচ্ছা ঠিক আছে, শব্দ বাদ দেন, সমস্যা নেই, শব্দ বাদ দেন, শব্দ বাদ দেন। হাই ইউ হ্যাভ জাস্ট, ইউ হ্যাভ জাস্ট, একটু ওটা না, এটা পরে না, কি লেখছে? you have just seen one of our 100 exclusive item available on graphic river. সেটা কি গ্রাফিক রিভারটা কেটে দেই? হ্যাঁ হ্যাঁ, 800 প্লাসটা কেটে দেই? সব 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 এখানে আপনি ইউ হ্যাভ জাস্ট শব্দ কাটা দেন। You have just আচ্ছা সব একটা কেটে কাজ একটা দিলাম। কাজ করেন, একটা কাজ করেন, এখানে লেখছে সবই ডাউনলোড, এখানে শব্দ কাটেন, সবটা শুধু ফিচারগুলো রাখেন না, কিছু জি রাখেন স্যার। শব্দ কেটে দেন। Please do visit our my portfolio দি স্যার। সব কিছু শব্দ কেটে দেন, এখন শুধু ফিচারগুলো রাখেন, কেটে দেন। আচ্ছা ফিচারটা কাটেন, ফিচার, ফিচার আলাদা করে উল্লেখ করতে হবে, কারণ ফিচার ফিচার লেখাটা এটা কাটেন। তো কাটবো। না ফিচার লেখাটা, শুধু ফিচার লেখাটা কাটেন। আচ্ছা জি স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাস। ফুলি লেআউট ইনফরমেশন প্লেস, হ্যাঁ সাইজ ইউএস লেটার। আচ্ছা সাইজটা তো হবে, সাইজটা তো হবে A4। আচ্ছা ইউএস লেটার এন্ড জি এটা স্যার। A4 মধ্যে দিন। আচ্ছা দেন এখানে আছে না A4 এন্ড ইউএস লেটার, এগুলো না দিন, A4 দেন, A4 দেন, ইউএস লেটার সামনে A4 টা লাগাই দেন। আচ্ছা A4 এন্ড লেখা, ঠিক আছে A4 এন্ড। আচ্ছা ঠিক আছে, এখন আপলোড দেন, ইমেজটা আপলোড করেন। আপনার ডিজাইন করা ইমেজটা আপলোড।
আচ্ছা এখানে স্কিলগুলোর মধ্যে স্কিলগুলো ক্লিক করেন, এই যে স্কিলগুলোর মধ্যে আপনি এখানে লেখেন যে বুশিয়ার ডিজাইন দেন, তারপর ফ্ল্যাট ডিজাইন দেন, সবগুলো দেন। ফ্ল্যাট ডিজাইন দেন, পিটি ডিজাইন দেন, পিটি ডিজাইন, গ্রাফিক ডিজাইন। আচ্ছা এখানে কিসের ছবি আপলোড করতে? এখানে এটা ওই বুশিয়ারের সাথে আপলোড করতে হবে। স্যার এখানে কি কি দিন স্যার? দেন পিটি ডিজাইন, গ্রাফিক ডিজাইন এগুলো দেন। কর্পোরেট আইডেন্টিটি স্যার। হ্যাঁ হ্যাঁ, বাস করবে, আর লাগবে না, সেভ করবে। এভাবে আপনাদের এই যে পোর্টফোলিও, যতগুলো পোর্টফোলিও আছে সবগুলা পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। যত বেশি পোর্টফোলিও হবে তত বেশি এই যে ক্লায়েন্টের। স্যার কয়টা পোর্টফোলিও মানে এড করতে হয় টোটাল? এখানে অনেকগুলো পাবেন, অনেকগুলো। ঠিক আছে, আপনি এখানে সবগুলো একটা একটা করে অ্যাটেন্ড করেন প্রথমত। যে একটা ব্রোশিওর করছেন, একটা ফ্লায়ার করেন, একটা ভিজিটিং কার্ড করেন, তারপরে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, জি একটা স্যার। সবগুলো অ্যাটেন্ড করেন। এখন তো আপনি তো জানেন কিভাবে কন্টেস্ট করতে হয়, জানতো কন্টেস্ট করতে জান। ক্রিয়েট বিজনেস লোগো। আচ্ছা এখানে আপনি সার্চ করতে পারেন ইচ্ছে করলে, যে আপনি সার্চে লিখেন যে বিজনেস কার্ড, এখানে না সার্চ উপরে এন্টার দেন, এই বিজনেস কার্ড ডিজাইন এখানে ক্লিক করেন প্রথম দিকে। স্যার এগুলো তো খুব বাজে ডিজাইন দিয়েছে। আচ্ছা আর আপনার দেন ভালো ডিজাইন। এখানে আপনি এটা কন্টেস্ট করবেন, কন্টেস্ট করলে যদি ইয়ে হয় উইন হয় তো টাকাটা পাবেন। স্যার এই যে স্যার অনেক সময় স্যার এই যে বায়াররা স্যার এই যে পোস্ট করে স্যার আর কোনো খোঁজ খবর নেই না স্যার। সমস্যা নাই, এটা তখন স্যার এগুলা এটা যদি গ্যারান্টেড হয় আর আপনি যদি স্টার পায় থাকেন, স্টার মানে অর্থাৎ যদি ক্লায়েন্ট যদি আপনাকে স্টার দিয়ে থাকে তখন আপনি টাকা পাবেন, জি স্যার। আর যদি স্টার না দিয়ে তাহলে টাকা পাবেন না। স্যার এই যে এটা তো কোনো গ্যারান্টেড না স্যার, এই যে গ্যারান্টেড। গ্যারান্টেড হ্যাঁ হ্যাঁ, স্যার। আর যদি মনে করেন স্যার এটা তো একটা নির্দিষ্ট ডেট আছে স্যার, আমি কিভাবে বুঝবো আর কতদিন এই যে প্রজেক্টটা মানে কন্টেস্টটা ঝুলে থাকবে? এই যে দেখেন এখানে লেখা আছে 2 days এত আওয়ার্স রিমেইনিং। রিমেনিং হ্যাঁ মানে 2 দিন আর 30 ঘন্টা এটা বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ, আর স্যার মানে কতদিন আগে স্যার এটা শুরু করছিল স্যার, এটা কিভাবে দেখবো স্যার? এটা দেখা দরকার নাই, এটা তো আসলে লেখা নাই। স্যার মানে এটা দেখার কোনো ওয়ে নাই? না, কতদিন বাকি আছে এটা দেখতে পারবেন। মানে ওপেন মানে কি, এটা এখন চলতেছে। মানে ওপেন মানে কি, এটা এখন কন্টেস্টটা ওপেন আছে। জি স্যার বুঝতে পারছি। স্যার মানে তাহলে যদি মনে করেন স্যার আমি একটা ডিজাইন দিয়েছি, মানে কেউ যদি স্যার স্টার না দিয়ে তাহলে স্যার তো গ্যারান্টেড, তাহলে স্যার কি টাকা পাবে না? না না, যদি সে যদি কেউ উইন না করায়, আর উইন করলে তো সব টাকা উইনার পাবে। এখন মনে করেন কেউ কি করছে, মানে অর্থাৎ কন্টেস্টটা দেওয়ার পরে আর খবর লাই না, মানে অর্থাৎ স্টার দিছে আর খবর নিছে না, মানে উইন করে নাই, কাউরে উইন করে নাই। অনেক সময় হতে পারে যে তার এটা আর দরকার নাই, তো সেক্ষেত্রে যারা স্টার পাবে, রিভিউ পাবে, তারা টাকাটা পাবে। ঠিক আছে, আর যারা স্টার পায় না তারা টাকাটা পাবে না, টাকাটা ভাগ হয়ে যাবে আর সবার মধ্যে। মানে স্যার এই যে যখন মানে একজন বায়ার যখন মানে কন্টেস্টটা মানে শুরু করে তখন কি মানে তাকে অ্যাডভান্স পেমেন্ট করে স্যার অ্যাডভান্স কন্টেস্ট শুরু যারা করতে হয়? যারা যারা অ্যাডভান্স পেমেন্ট করে তারা গ্যারান্টেড, আর যারা অ্যাডভান্স পেমেন্ট না করে তারা গ্যারান্টেড থাকে না। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই 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 জায়গাটা করেন আপনি, হ্যাঁ। আচ্ছা এখন তারপরে মেহেদি হাসান যে পল্লব, আপনার অ্যাকাউন্টটা তো জানতো যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে। আচ্ছা আশিকুল ইসলাম, আপনার ফাইবার অ্যাকাউন্টের খবর কি? ফাইবার অ্যাকাউন্ট আছে না?
হ্যাঁ পল্লব শুনতে পাচ্ছেন? তারপর নাজমুন নাহার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনার কি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে? না স্যার। ফাইবার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ যে নাজমুন নাহার, আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে তো। ফাইবারে গিগ কয়টা? জি, গিগ কয়টা বানাইছেন গিগ? একটাই তো স্যার। কেন, আপনি কি একটা কাজই পারেন আর পারেন না? পারি স্যার। পাঁচটা বানান, পাঁচটা, ঠিক আছে, পাঁচটা gig বানান। আর এই ব্যাড রিকোয়েস্ট কয়টা বানাইছেন মোট? একটাও না স্যার। হায় হায়, এরকম করলে তো কাজ হবে না, তাহলে তো শিখায় কোনো লাভ নাই। আচ্ছা আমরা যে আপনাদের শিখাচ্ছি, তাহলে আমাদের লাভ কি বলেন? আপনারও কোনো লাভ নাই, আমাদের কোনো লাভ নাই। এই শিখে কি করবেন এগুলা? হুম, বলেন তো নাজমুন নাহার, বলেন। স্যার ইনশাআল্লাহ মানে আচ্ছা আপনার না, এগুলো হবে না তো, আপনি কিন্তু আসলে আপনি পাঁচটা কি করেন, পাঁচটা কি করেন এবং প্রতিনিয়ত 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠান। সন্ধ্যার দিকে বায়ার রিকোয়েস্ট গুলো আসে বেশি, ঠিক আছে? আর কি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলবেন? স্যার আমার নেটের যে অবস্থা, আমি স্ক্রিন শেয়ার করে তো খুলতে পারবো না। ও আচ্ছা, তাহলে আমি একজন খুলুক, আপনি দেখেন, ঠিক আছে? জি আছে। আচ্ছা এখানে, আচ্ছা পল্লব আছেন? পল্লবের তো আমাকে ইয়াটা দিছে অবশ্য। আচ্ছা তানিম, জি স্যার। আচ্ছা আপনি ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলেন, হ্যাঁ? স্যার আমার দিকে কারেন্ট নাই। ও কারেন্ট নাই? জি না স্যার। ও আচ্ছা আচ্ছা। রয়েছে। কালকে থেকে বৃষ্টি হইতেছে, কারেন্ট ডিস্টার্ব করতেছে। স্যার, হুম, স্যার ওই কি গিগ করলে কি ওই আমরা কি অন্যটা অনুকরণ করেই করব নাকি? অন্যের একটা না, অন্যের উপরে 10টা, অন্য 10টাকে দেখেন, 10টা দেখে আপনি নিজেটা বানাবেন, ঠিক আছে? আপনার 10টা দেখে আপনি কিরকম হলে ভালো হয় ওইরকম ভাবে বানাবেন, বুঝতে পারছেন? জি আচ্ছা। তা এখন তো দেখি ওনার কারেন্ট নাই। আর আর স্যার আরেকটা কথা স্যার, ওটা হচ্ছে লেখার ব্যাপারটা। আমি ওই দিন আপনাকে দেখাইছি, আপনি বলছেন যে এগুলা দেওয়া যাবে না কারণ এগুলাতে লেখা নেই। এখন মানে প্ল্যানের ক্ষেত্রে কি ডিজাইন দিলে হবে না, যে সবগুলো লেখাও দিতে হবে মাস? হ্যাঁ, কি বলেন, লেখা ছাড়া কি ডিজাইন সুন্দর লাগে? লেখাও তো ডিজাইনের একটা অংশ। না এরকম কি স্যার অনেক থেকে আছে কি যে শুধু ডিজাইন দিয়ে রাখছে বা কয়েকটা হেডলাইন দিয়ে রাখছে, মানে এত লেখা লেখা নেই, এই কিছু নাই। না না, বুঝতে পারছি, কিন্তু এখানে বুঝতে হবে যে কোন ধরনের ইয়েটা, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করবে লেখা হবে না না হবে। হ্যালো আমি, হ্যাঁ হ্যাঁ আছে তো। ও আছে,
এখন ওই যে কিছু করা যাচ্ছে না, যে এখন ওই যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলাবো আর কি। ইলাস্ট্রেটর ধরবো হচ্ছে কি ফ্রিল্যান্সারের পরই, ফ্রিল্যান্সারকে তোমরা কন্টাক্ট করাবো, অনেকগুলো কন্টাক্ট করাবো, তারপরে ইলাস্ট্রেটর ধরবো। ইলাস্ট্রেটর অনেক কাজ। না আজকে না, দেরি আছে, আরো 5টা দিন পরে দেবো। হ্যাঁ আচ্ছা নাজমুল নাহার, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওরা কারো স্ক্রিন নাই। আচ্ছা নাজমুল নাহার, আমি তো আপনাকে কয়েকটা ডিজাইন দিচ্ছি যে করার জন্য, আপনি এগুলো করছেন? স্যার আমি তো কালকে ক্লাসই করতে পারি না, আমার এলাকায় 2 দিন কারেন্ট ছিল না। আমি মানে মোবাইল ল্যাপটপ কোনো কিছুতে চার্জ ছিল না, আজকে কারেন্ট আসছে, আমি ক্লাসে যাইনি। না না ঠিক আছে, তো আমি তো আগেই দিয়েছিলাম। তখন আমি করি নাই স্যার। তো কেন কেন এগুলো বললে হবে বলেন? কাজ না স্যার আগে স্যার যেদিন আপনি দিচ্ছেন তারপর দিন থেকে তো আমার এলাকায় কারেন্ট নেই, আমি কিভাবে করবো? আচ্ছা ঠিক আছে, এখন কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, বুঝছেন? নাহলে হবে কি, স্কিল হবে না। আপনি কিন্তু কাজ করে ভালো জানেন, কিন্তু কাজ করলেই কিন্তু একটা ক্লিয়ার ফিনিশিং চলে আসবে। আচ্ছা ফ্রিল্যান্সার এই যে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। স্যার করলাম। সুমি আক্তার, এত নয়েজ আসে কেন? আপনার ইয়ারফোন নাই? সুমি আক্তার, ইয়ারফোন নিয়ে কথা বলতেছি, ফ্যান চলতেছে কোথায় বলুন? না না, ফ্যানের কারণে তো হওয়ার কথা না, নয়েজ আসছে। আচ্ছা ওকে, এখন আপনার ইয়েতে যান, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সারে ঘুরে ট্যাপ করেন, ট্যাপ করে ফ্রিল্যান্সারে যান, লেখেন freelancer.com। অনেক স্লো স্যার, বৃষ্টির কারণে আরো অনেক ডিস্টার্ব করে। যে আপনাদের এখানে কি ওয়াইফাই ইয়া হয় না, মানে কি করে না, সার্ভিস কি আছে, ওয়াইফাই সার্ভিস? শুনে একটা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনেছি। আচ্ছা আপনাদের এদিকে কি ওয়াইফাই সার্ভিসটা কি আছে নাকি নাই?
আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওয়েদার ভালো না হলে শান্তিতে ক্লাস করা যাবে না। অনেকেরই কারেন্ট নাই, এই যে সামনেরও কারেন্ট নাই, আমি বলতেছি জি ট্রান্সফার চলে গেছে। অনেকের কারেন্ট থাকবে না, নেট থাকবে না। বাংলাদেশের যে নেটের অবস্থা 4G হলে কি অবস্থা পাওয়াই যায় না। আচ্ছা আপনি কম্পিউটেশন থাকলে তো হচ্ছে আপনার কারেন্ট নাই, থাকলে তো আপনাকে অ্যাকাউন্ট এখন করতে হবে। আচ্ছা আপনি আমাদের এই ক্লাসের সবগুলো ভিডিও দেখতেছেন? ওই যে বিজনেস কার্ডের জি পারেন, জি বিজনেস কার্ড পারেন? জি দেখতেছি দেখতেছি। আচ্ছা কোথাও প্রবলেম হলে বললেন যে বিজনেস কার্ড দিতে, এটা দেখি জি বিজনেস কার্ড। জি হ্যাঁ, নাজমুল নাহার আসছেন? জি স্যার, লাইন কেটে গেছে। আমি বলবো কি, ওই ইউটিউবের সাহায্যে হচ্ছে ওই এটা চেক করবো এখন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে লগ দেবো। আর আমার নেটের অবস্থা ভীষণ খারাপ। আমি স্ক্রিন শেয়ার দিলাম, ওর কলকাতা দিয়ে দিই। আচ্ছা শুনেন, ইউটিউব থেকে দেখে দিতে পারলে তো ভালো। আচ্ছা তারপরে দেখেন যদি কোনো প্রবলেম না হয়। আর কি যে কয় তাহলে আজকে ভিতরে স্যার খুলে আমি ফেলেন। হ্যাঁ হ্যাঁ স্যার ফাইবার অ্যাকাউন্ট আমি ইউটিউবের সাহায্যে খুলছিলাম। ওই সময় আমার নেট সমস্যা ছিল আর কি। আচ্ছা অসুবিধা হলে আপনাকে লগ দেবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আর ইয়াতে যে গিগ গুলো খুলবেন, ঠিক আছে? জি আচ্ছা স্যার। আমাদের এখন কয়েকদিন ক্লাস চলবে, মানে এমনই যে ফ্রিল্যান্সাররা অ্যাকাউন্টটা খোলার পরে সবাই ফ্রিল্যান্সার আমরা জি সবাই কন্টেস্ট করব, লাইভ কন্টেস্ট। এখানে আমি বসে থাকবো, সবার কন্টেস্ট গুলো দেখবো। আর যদি বাসা থেকে করে আসে তাহলে তো করবো। তো আজকে আমাদের ক্লাসটা ছিল ফ্রিল্যান্সারের উপরই। জি আচ্ছা আমি দেখাই আপনি অ্যাকাউন্টটা। আচ্ছা আমিও তো দেখাতে পারবো না, আমার তো অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, হ্যাঁ। ফ্রিল্যান্সার দেওয়ার পর আপনি এখানে যাবেন, হায়ার ফ্রিল্যান্সার এন্ড ফাইন্ড ফ্রিল্যান্সিং জব। এটাতে করার পর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে এখানে সাইন ইন করুন, ঠিক আছে? সরি সাইন আপ করবেন, সাইন আপ। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সাইন আপ করুন। আচ্ছা আমি তো আমার অ্যাকাউন্ট আছে, তো আমি সাইন ইন করতেছি। স্যার ফাইবারের যে নামটা ইউজ করছি এটা ইউজ করবো? না না না, এখানে ভিন্ন এই নামে ইউজ করতে পারেন, সমস্যা নেই। আরে এক নামে ইউজ করতে পারেন, তাও কোনো প্রবলেম নেই। তো আপনার অ্যাকাউন্টটা এইভাবে আসবে আর কি, ঠিক আছে? এইভাবে আসলে এই দেখেন আমি যে কাজ করছি আর কি, আপনার এখানে একটা কাজ করছিলাম, তারপরে এইভাবে আপনাদেরটাও দেখাবে যখন আপনারা কাজ করবেন। বেশিরভাগ লোগোর কাজই হয়, তারপরে অন্য অন্য কাজও আছে।
কন্টেস্টে বেশি লোগো হয়। তারপর এখানে যে তো প্রথমত আপনি প্রোফাইলটা সাজাবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা খোলার সময় আপনার প্রোফাইল আস্তে আস্তে সাজাবেন। প্রোফাইলের মধ্যে দিয়ে এখানে আপনি একটা ইয়ে দিবেন, ছবি দিবেন, ঠিক আছে? তারপর এটা আপনি এখানে একটা ইয়ে দিবেন, এখানে একটা ডিসক্রিপশন লিখবেন, আওয়ারলি রেট লিখবেন, পোর্টফোলিওগুলো সাজাবেন। পোর্টফোলিওগুলো আমি এখানে কম পোর্টফোলিও সাজাইছি, আপনি এখানে আরো বেশি করে পোর্টফোলিও সাজাবেন। তারপর যখন কন্টেস্ট করবেন তখন আপনি এখানে ব্রাউজ দিবেন কন্টেস্ট। তারপর এখানে সার্চ দিবেন। আমরা তো লোগো শিখবো, অবশ্যই লোগো শিখে লোগোর কাজগুলো করবো। তার মধ্যে আমরা শিখবো এখানে যে বিজনেসটা করতে হয়, বিজনেসটা থেকে সার্চ করলে বিজনেস কাজের কাজগুলো আসবে। যেমন এখানে একটা কাজ আসবে, করার পর ভিতরে আসার দরকার নেই, থাকতে থাকতে চলে যাচ্ছি না। আমি আপনার 20,000 টাকা দিয়ে দেন আপনি আমাকে। আশিকুল ভাই নাকি কি প্রবলেম? আরে ভাই কারেন্ট গেছিল গা। আমার তো সকাল থেকে কারেন্ট নাই। আজকে কারেন্টে ডিস্টার্ব করতেছে প্রচুর। জি ভাই। বৃষ্টির দিনে তো এমনিও নেটের সমস্যা, কারেন্টের সমস্যা। তো আপনার কাজের কি অবস্থা? কাজ বসতে পারতেছি কই। আপনি তো ডেস্কটপ ইউজ করেন না? হুম। কারেন্ট গেলে তো একবারে বেকার। অচল। আচ্ছা আশিকুল ইসলাম, আপনি এই কন্টেস্টের সাথে করছেন কাজ, করবেন নাকি? কন্টেস্ট এটার সাথে বলছিলেন যে করবেন, মাত্র কয়টা করছে এখানে? বেশি কিছু করা নেই, 7টা করছে। স্যার এখন মনে হয় জমা দিছি এটা। এটা কোনটা জমা স্যার দিচ্ছেন? মানে আগে তো দেখছেন 3টা আছে, এখন দিয়ে দেখি আরো। হ্যাঁ পারবে তো, জমা তো দিবে। এখন তো অনেক অনেক এন্ট্রি পড়ে তো, ফ্রিল্যান্সারে অনেক এন্ট্রি পড়ে। স্যার আমার স্যার একটা কাজ আছে আর কি স্যার, যে আমার একজন ভাইয়ের কি উনি মানে অনলাইনে একটু বিজনেস করে, আমার কাজ টাজ মাঝে মধ্যে কইরা দিই। ও, এখন যে এখন বলছে ফেসবুক কভার ডিজাইন করতাম আর কি। আচ্ছা আচ্ছা, এই বুঝতে যে পারছি। এখন করে দিয়ে সমস্যা নাই। আর আপনি কিন্তু যত কাজ জানেন, আপনি কিন্তু এই যে আর্নিং করেন, ঠিক আছে? ফ্রিল্যান্সার থেকে বা ফাইবার থেকে আর্ন করেন। আপনি
তাহলে আপনার নামের লিস্টটা আমরা দিতে পারবো ইয়াতে মিনিস্ট্রিতে, যারা যারা আর্ন জি করবে স্যার। তাদেরটা দিব আর কি। যেমন স্যার আমাদের এই কোর্সটা স্যার আর কতদিন চলবে স্যার? কোর্সটা চলবে আমরা কয়টা ক্লাস করছি, মানে যদি প্রতিদিন ক্লাস হয় তাহলে চলবে হলো 100 দিন, আর যদি ক্লাস হয় এই 3 দিন করে তাহলে হবে 50 দিন। জি স্যার, বুঝতে পারছি। পল্লবের অ্যাকাউন্ট থেকে পল্লবের এই স্ক্রিনশটটা লাগবে আমাদের পল্লবের। ওয়াও স্যার, ডিজাইনটা তো অনেক সুন্দর হয়েছে। এটা কার বলুন তো? পল্লব ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পল্লব আপনি শুনতে পাচ্ছেন হয়তো বা, কিন্তু আপনাকে এখানে আপনি এই যে আপনার প্রোফাইল থেকে ঢুকে এটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটটা নিয়ে আমাকে দিয়েন, ঠিক আছে? এটা উইন হয়েছে কোন দিন, কোন দিন লেখা আছে এটা? এটা স্ক্রিনশট এটা নিয়ে দিন, ঠিক আছে? স্যার এই যে পল্লব ভাইরে উইন করার পরে পল্লব ভাই মানে পিএইচডি ফাইলটা জমা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উইন করার পরে আপনার ইয়া দিবে, আপনার যেটা অপশন আসবে যে এটাকে ইয়া করার জন্য, ফাইল দেওয়ার জন্য, ফাইল সাবমিট করার জি জন্য। জি। তখন আপনি আমি সাধারণত কি করি, আমি যখন এরকম উইন করি তখন আমি কি করি, পিএইচডি ফাইল, তারপর পিডিএফ করে, পিডিএফ, জেপিজি, পিএনজি, তারপরে যদি এআই করা যায় এআই করে দিই, ইপিএস ও করে দিই, যদি ইলাস্ট্রেটর করে থাকি আর কি। মানে সব জি ফরম্যাটে থাকে, স্যার। সব ফরম্যাটে থাকে, আমি একটা ফোল্ডারের মধ্যে জিপ করে তাকে সেন্ড করি, যেন আমাকে আর পরবর্তীতে নক না করা লাগে, একভাবে না একভাবে তার কাজটা হয়ে যায়। কারণ বিভিন্ন দেশের প্রিন্ট সিস্টেম বিভিন্ন রকম, অনেকে আছে ফটোশপ থেকে করে, অনেকে আছে জেপিজি থেকে করে, অনেকে আছে পিডিএফ থেকে করে, অনেকে আছে ইপিএস থেকে করে, এআই থেকে করে, এরকম আর কি। ঠিক আছে? স্যার যে আপনাদের বেস থেকে হলো পল্লবের মানে প্রথম আর্ন, ঠিক আছে, এটা আমরা জমা দেবো। আর আরেকটা বেস আছে রশিদের বেস থেকে আছে একটা ছেলে, সে আবার ওই ফাইবার থেকে আর্ন করছে। পল্লব কি আছে ক্লাসে নাকি, শুনতে পাচ্ছে কিছু কথা? পল্লব কি শুনতে পাচ্ছে না মনে হয়। স্যার মানে ডিজাইন গুলো স্যার সিম্পলের মধ্যে গর্জিয়াস করে তুলতে পারলে মানে উইন হয় বেশি। সিম্পল করতে হবে। আচ্ছা আমি একটু ফ্রিল্যান্সারে যাই, দেখি না আপনি এই কাজ দেখেন, কাজ দেখে সিম্পল কাজ করবেন, বিশেষ করে আচ্ছা 1999 এটাতে আমি এখন কাজ করবো না অবশ্যই। ডিজাইনের কোয়ালিটি কেমন হওয়া উচিত দেখাচ্ছে। স্যার 99 নিও কন্টেস্ট হয়। কন্টেস্ট, এটাও কন্টেস্ট, প্রজেক্ট আছে, কন্টেস্ট আছে। আমরা শুরু করি আইডি। বিজনেস কার্ড তো নাই, এখানে লোগোটা বেশি সেল হয় ফ্রিল্যান্সারের মতো আর কি, লোগো।
স্যার এখানে তো প্রাইস অনেক বেশি স্যার। অনেক বেশি। $150 নিচে কাজ এখানে দেখি এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 190, এটা 100, জি স্যার। সব 500 দেখছেন। এখানে কাজ করতে পারলে আর আপনার মনে করেন অনেক টাকা, অনেক। এই যে এলডিবিতে আমি প্রথম ছিলাম না, প্রথম এই যে 2016 সালে যে এলডিবি ছিল, জি স্যার। তো তখন আমাদের বেস থেকে একটা মেয়ে, সে যে 99 কাজ করতো, প্রথম প্রথম করতো ফ্রিল্যান্সারে, ফ্রিল্যান্সারে করে কয়েকটা অনেকগুলো কন্ট্রাক্ট সুইট করছে, তারপরে 99 এর গেছে, 99 এর গেছে। এবার তো অনেক ডলার, বেশি বেশি ডলার, তো সে কয়েকদিনের মধ্যে 1 লাখ টাকা জি ইনকাম স্যার। করে ফেলেছে। সরি, 3 লাখ টাকা। মাশাআল্লাহ। কয়েকদিনের মধ্যে 3 লাখ টাকা, মনে হয় 1 মাস না 2 মাস, 1.5 মাসের মধ্যে। স্যার এটা অনেক টাকা স্যার। প্রাইস বেশি তো। তো এই 3 লাখ টাকা ইনকাম করার পরে সে পাইছে হলো চট্টগ্রাম ডিভিশনের মানে বেস্ট অ্যাওয়ার্ড, মানে টপ আর্নার অ্যাওয়ার্ডটা পাইছে সে, মানে সজীব ওয়াজের জয় থেকে। জি স্যার, এটা স্যার অনেক বড় অর্জন। এই যে এখান থেকে আপনারা শিখবেন যে কিভাবে বানায়, ঠিক আছে? এটা কিন্তু আপনারা বানাতে পারবেন। আমরা ইলাস্ট্রেটর এখন যাই নাই, যাব, গেলে দেখাবো। স্যার আমরা ইলাস্ট্রেটর গেলে এই যে স্যার ডিজাইনের যে স্যার কনসেপ্টগুলো স্যার, এই যে ডিজাইনের কনসেপ্টগুলো তো স্যার আসে না স্যার ভিতর থেকে। আচ্ছা আসবে, কপি স্যার করতে পারি। কপি করে করে আসবে, এটাই তো মেইন। এখানেই তো সবাই মনে করেন দেখায়, দেখছেন? হ্যাঁ, চমৎকার। লাঞ্চ প্যাড এল আছে, কিউ আছে, এল পি দেখছেন কিভাবে অ্যাড করতেছেন, এল কিভাবে পি বানাইছেন। এটাও ভালো লাগছে, এখানে কয়েকটা ডিজাইন কিন্তু ভালো। এই যে এটা এটা দেখেন এল, তারপরে এইভাবে পি, এটা আছে, এটা থেকে এটা ভালো হয়েছে, আবার এটা থেকে ভালো হয়েছে এটা। এই যে এল এবং পি, এটা মানে এটা হচ্ছে কি, আপনি কি বলা, এটাকে বলা হয় ইয়ে শেপ স্পেস নাকি যেন বলা হয়, হ্যাঁ শেপ স্পেস, এই লোগো, অর্থাৎ শেপের মধ্যে স্পেস তৈরি করে লোগো বানাই ফেলেছে, ঠিক আছে? এটা কিন্তু লোগোটা কিন্তু আপনার এই যে শেপটা না, ভিতরে স্পেসটা দেখেন, বড় করে দেখেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে এখানে কিন্তু শেপটা জি স্যার লোগো, দেখছি। হ্যাঁ শেপটা লোগো না, এটা স্পেসটা লোগো, যে এলপি। চমৎকার। এখানে কাজ করবো ইনশাআল্লাহ আমরা। স্যার এই যে এই লোগোটা স্যার ভিতর দিক দিয়ে স্যার নিচে স্যার, এই যে মানে ভিতরে মানে স্ট্রোকে নিয়ে আমরা এই লোগোগুলো দেখবো, যে এই লোগোগুলো কিভাবে বানায়, এটা এই লোগোগুলো, ঠিক আছে? এই লোগোগুলো সহজ সহজ লোগোগুলো আমরা, এই যে এই লোগো, এই সব লোগো বেশি চলে, মানে অর্থাৎ ইয়া যে ইয়াটা ওয়ার্ড মার্ক লেটার মার্ক লোগোগুলো বেশি চলে, ঠিক আছে? আচ্ছা বিজনেস কার্ডের ডিজাইন দেয়, ফ্লায়ারের ডিজাইন আছে দেখি, আরো লোগো আছে এরকম লোগো, দেখছেন কি লোগো কাহিনী, চমৎকার। এখানে কাজ করতে হবে। আছে স্যার। এই যে এখন দেখতেছি স্যার রেড করাল প্রাইস স্যার, এগুলা কি স্যার? কই? স্যার এই যে এখন দেখতেছেন যে গ্যারান্টেড এই স্যার, হ্যাঁ গ্যারান্টি। স্যার এগুলা কি মানে কন্টেস্ট? হ্যাঁ কন্টেস্ট, সব কন্টেস্টই দেখতেছি, আমি ব্রাউজ কন্টেস্টে ক্লিক করছি আর কি। স্যার মানে যে আচ্ছা স্যার পিকচার পর দেখাইতেছে স্যার, মানে এগুলা কি স্যার? পিছে দেখা যাচ্ছে, জি স্যার। এটা সে ওই যে যারা জমা দিছে, ওখান থেকে একজন এটা দেখা মানে যাচ্ছে। জমার মধ্যে স্যার, জমার ভিতরে যেটা ভালো হইছে এটা মানে নাকি জমার ভিতরে যেটা সে সবার বলে উপরে সবার, আছে? না সে তাকে যাকে রেটিং দিছে, হ্যাঁ যে উপরে ও আছে। যেটাতে রেটিং বেশি রেটিং করবে এটা উপরে থাকবে হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমরা একটা কাজ করি, ফিনিশ সবগুলো দেখি, কাজ করবো সেটা হলো ফিনিশ, অর্থাৎ এখান থেকে লেটেস্ট না দেখে ফিনিশ,
এখন দেখবেন বিজনেস কার্ড আইডিয়াটা বের হবে। এই দেখেন এটা একটা দেখেন, এটা একটা দেখেন, এটা একটা দেখেন, বিজনেস কার্ডের আইডিয়া, এই আইডিয়াগুলো আপনার কাজে লাগবে। এইগুলো থেকে আপনারা মনে করেন অন্য অন্য ডিজাইন করে দিতে পারবেন। যারা মনে করেন 99 এ কাজ করে এরা হলো টপ ডিজাইনার। আর দেখেন তো রেট দেখছেন তো $100 নিচে কোনো রেটই নেই, কোনো রেট নেই, মানে উইন করলেই $100। ঠিক আছে, কতগুলো দেখাবো, অনেক আছে। দেখি দেখেন সিম্পল সিম্পল স্পিডে আপনার কাজ করবে। হ্যালো স্যার, স্যার হ্যালো। হ্যাঁ সমস্যা ছিল তাই কথা বলতে পারছিলাম না, একটু আলাদা হয়ে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি সেটা কয়েকবার নক করছিলাম। জি স্যার। স্যার 90 থেকে ফাইবারের মতো স্যার। না 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 না, এটা ফ্রিল্যান্সারের মতো মনে করেন, কন্টেস্ট আর কি। ও ওকে স্যার, বুঝতে পারছি। স্যার স্যার এটা কি শুধুই কন্টেস্ট আর কিছু নাই? না না, এই হায়ার করা বিট যায় না, হায়ার করা যায়, ক্লায়েন্ট হায়ার করতে স্যার পারে, প্রজেক্ট আছে। কিসের স্ক্রিনশট করে দিবেন না বলছিলেন স্যার? হ্যাঁ আপনি এটা ওই যে উইনটে করছেন না, উইনটার একটা স্ক্রিনশট দিয়ে দেন। ওকে স্যার, ওকে। হ্যাঁ উইনটা কত তারিখে করছেন? করছিলাম স্যার, ক্লাস শুরু হওয়ার পরেই করছিলাম স্যার। আপনার সাথে কথা হয়েছিল জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারিখটা কত মনে আছে? 15 তারিখে মনে হয় নাকি, আরো কয়েকদিন আগে, মানে ক্লাস শুরু হওয়ার পরে করছি। আচ্ছা তাহলে ঠিক আছে, স্ক্রিনশটটা আমাকে দিয়েন। স্যার ফাইবারের মধ্যে কিভাবে স্যার আপনি একটা স্যার বাইরে কাজ কিভাবে করছেন স্যার? ও সে পাশে ডাইরেক্ট কাস্টমার মাধ্যমে, ডাইরেক্ট কাস্টমার মাধ্যমে। স্যার আমি কি এখন আইডিটা বাদ দিয়ে নতুন করে করবো নাকি? শুধু শুধু এটা তো বাইরে থেকে কাজ হয়। এই যে গিগ গিগ কি ডিলিট করছেন? গিগ ডিলিট করে দেখছেন? ডিলিট করে দিয়েছি, তিনটা ডিলিট করে দিয়েছি না, এখন নতুন একটা আছে। আর আজকে ভাবছিলাম করবো, আমি ভাবতেছি যে নতুন করে কি আইডি গুলো না 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 না, আপনি এটাতে ট্রাই করে দেখেন, যদি না আসে তাহলে আপনি নতুন করে খুলেন, আগে দেখেন। হ্যাঁ একটা কি আছে না, ওটা তো করেই তো কষ্ট হচ্ছে না স্যার। আচ্ছা আচ্ছা, সন্ধ্যায় দেখতেছেন? সন্ধ্যায় সন্ধ্যা কয়টা থেকে দেখবো? একটু পর পর দেখি স্যার। না, সন্ধ্যায় 5টা থেকে 10টা পর্যন্ত দেখবেন। আচ্ছা স্যার, এটা কি মানে হোল্ডে থাকবে না কিছুক্ষণের জন্য? জাস্ট আসবে আর একদম থেকে চলে যাবে? হ্যাঁ এরকম এরকম হোল্ড। সারা 5 থেকে 10টা পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ, হোল্ড হয়ে থাকবে না, এটা আসবে চলে যাবে, আপনি ওই সময়টাই এই কাজটা করতে হবে। কিন্তু আয়শা বললে যদি আপনি যদি আপনি পেজে থাকেন, এরকম মনে করেন পেজে আমি ঢুকছি এমনিতে আসছে, তখন আর যাবে না যদি রিফ্রেশ না করেন। রিফ্রেশ করলে আবার চলে যাবে। বুঝতে পারছি স্যার। আর ওইখানে ওই রিকোয়েস্ট পাঠাবেন, আমরা ডিজাইন শুরু লিংকটা বানিয়ে দেবো না স্যার? হ্যাঁ বিএনসি লিংকটা পালাবেন, হ্যাঁ রাইট। আচ্ছা আপনি আরো কিছু ডিজাইন করেন, হ্যাঁ ডিজাইন করেন। এই যে একটু দেখেন, এই যে এই দেখেন এই যে 99 এর যে ডিজাইনাররা কি ডিজাইন করে, দেখেন কি সিম্পল সিম্পল ডিজাইন, কত সুন্দর। আর এগুলো মার্ক পাইতে ধরো ক্রিয়েটিভ টাইপের মার্ক আছে, এইরকম ডিজাইন করতে মানে আসবে তো না স্যার, এরকম চিন্তা না, এই জন্য সমস্যা। আসবে, ট্রাই করেন আর কি। আর এখান থেকে ডিজাইন দরকার হয়, এই ডিজাইনটা নিয়ে সেরা আপনি এটা কপি করে সেরা ইয়াতে দিয়ে দিবেন, ফ্রিল্যান্সারে দিয়ে দিবেন কন্টেস্টে, মানে অর্থাৎ কপি করে বলতে ওই আপনার ইয়া অনুযায়ী আর কি,
রিকোয়ারমেন্ট অনুযায়ী। বুঝতে পারছি স্যার। ওই মানে ডিজাইন মানে এডিটটা কনসেপ্ট বাট ওই ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু চেঞ্জ হবে। হ্যাঁ রাইট লোগো রাইট। চেঞ্জ হবে এরকম। দেখবেন যে উইন করবেন যে এখানে এই শেপটা, তারপর এই শেপটা, তারপর এরকম ধরনের এই শেপ দেখছেন কি শেপ তৈরি করে এরা। তারপর আরো তো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, এদের যে ইয়াগুলা লোগো, বিশেষ করে লোগো এদের অনেক ভালো, এবং পোস্টারও, ফ্লায়ার, ব্যানার সবই এখানে সব টপ ডিজাইনার, এরা হচ্ছে ফার্স্ট ক্লাস ডিজাইনার। দেখছি অনেকগুলা। স্যার সন্ধ্যার পর আবার যদি কিছু করতে লাগে স্যার আবার সকালেও আসে, যে সকাল 10টা থেকে ধরেন 12টা পর্যন্ত কোন সময় আসে। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার আমি তাহলে স্যার নতুন গিগ না করে এটা যদি দেখি স্যার। না 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 না, নতুন গিগ করেন, নতুন গিগ করেন, নতুন গিগ করেন, নতুন গিগ করেন, তিনটা গিগ করেন, তাহলে দেখেন ঠিক আছে। আপনি একটা আইডি ব্যান করে দিলে আছে না, আপনি আর মনে করেন আইডিটা তো আপনি অনেক জায়গায় অ্যাড করে ফেলছেন, যেমন টুইটার অ্যাড করে ফেলছেন, ফেসবুক অ্যাড করে ফেলছেন, এখন নতুন আইডিটা খুললে তো আবার অ্যাড করতে পারবেন না, কারণ ওই একটা অ্যাকাউন্ট একটা ইয়ার সাথে অ্যাড থাকে, এরপর আর অ্যাড করা যায় না। এখন আপনি নতুন করে কেবল ফেসবুক আইডি খুলতে পারবেন, টুইটার অ্যাকাউন্ট খুলতে পারবেন, তাহলে এটা ঝামেলা তো। এই জন্য আপনি এটাতেই দেখেন ফিরে আনা যায় কিনা। যদি আপনার এটা কাজ করে তাহলে আপনি এটাতে কাজ করেন। আর আইডি পুরাতন হলে সমস্যা নেই, আপনি গিগটা যেন নতুন হয় আর এটাতে যেন বায়ার রিকোয়েস্ট আসে। ঠিক আছে, আমরা একটু ঘুরি 1999 ঘুরি, অনেক ভালো লাগে আমার। দেখছেন এখানে আমার প্রাইস গুলো দেখতে মানে আরো চমৎকার। আর আমাদের ফ্রিল্যান্সার আছে $10, $15, $20, আর এখানে দেখেন লোগো গুলো দেখি। স্যার আপওয়ার্ক মানে আমাদের জন্য ব্যান করে দাও না স্যার, অপশন বাংলাদেশ না এখন খুলছে আপনি। আর আপওয়ার্কটা কিরকম স্যার? ফাইবার সেক্টর নাকি? না না, আপওয়ার্ক ফ্রিল্যান্সারটা কিন্তু কন্টেস্ট নাই, শুধু বিট করতে হবে, বিট করে কারণ স্যার আপনি কাজ করেন কোন সময় স্যার? আমি তো ফ্রিল্যান্সারের কাজ করি। কোন সময় করেন স্যার? রাত্রে না দিনে? না না এখন করি না তো, কাজই করি না। ফ্রিল্যান্সারে আমি কয়েকটা কন্টেস্ট ওপেন করছিলাম, এই আর কাজ করে না, কাজ করা, নিয়মিত কাজ করা যায় না, এই যে ফিডব্যাক না পাইলে কাজটা করতে মনে চায় না। কাজ কি রাত্রে করলে ভালো না যে কোনো টাইমে করলে চলে স্যার? আপনি ভালো হবে। কন্টেস্ট করলে তো যে কোনো সময় করতে পারেন, রাত আর দিন কি, কিন্তু আপনি যখন প্রজেক্টে কাজ করবেন তখন রাতে করতে হবে, কারণ এরা তো রাতে থাকে বেশি। তারপর হলো ফাইবারে কাজ করলেও মনে হয় রাতে কাজ করতে হবে বেশি। এরা তো অফিস খুলে রাতে, আমাদের আমাদের দিন, আমাদের রাত ওদের দিন। জি স্যার 12 ঘন্টা মনে যাবে না। স্যার স্যার একটা জিনিস স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আপনি যে আমাকে ওই যে ওই নিয়ে গেছিলেন না মানে এই ফন্টের ছবি সার্চ দিয়ে স্যার ফন্টের সেন্টার আছে এই সেন্টারটা দিলে ভালো হতো, কারণ অনেক ভালো ভালো ফন্ট স্যার আমি ফ্রিল্যান্সারে পাই যেটা আমি নর্মালি খুঁজে পাই না। লোগো তো ফন্ট ছাড়া হয় না, ফন্ট লাগে, লোগোর মধ্যে মেইন হলো ফন্ট। এই যে দেখেন, এটা একটা ফন্ট। এই তো স্যার এই যে আপনাদের একটা ইয়ে দেখেছেন না ওই যে আপনি সার্চ দিচ্ছেন আমার ফন্টটা একটা সাইটে গিয়ে ওই সাইটটা লিঙ্কে দিলে ভালো হতো, কারণ তার ইয়ে এইটা হোয়াটস ফন্ট লেখা থাকবে, হোয়াটস ফন্ট এতে থাকবে রাখি বলবো। বুঝুন স্যার আবার বলুন তো একটু কষ্ট করে স্যার। যে আমি লিখতেছি হোয়াটস ফন্ট, হোয়াটস ফন্ট। কালারের জন্য একটু সাইট বলছিলেন না স্যার, এই সাইটটা একটু স্যার। এটা প্যান্ট কালার, প্যান্ট কালার।
এখানে অ্যাকচুয়াল কালারটা পাওয়া যাবে, অনেক কালার আছে। আমার ফাইবারও একটা অ্যাকাউন্ট ছিল, ওটা তো অর্ডার আসছিল কিন্তু ওটা বাদ হয়ে গেছে, এই জন্য কারণ আমরা ফ্রিল্যান্সারের কন্ট্রাক্টের মধ্যে স্যার সিএমওয়াই কে দিয়ে কাজ করে যদি ওখান থেকে দেখি যে কোনো সমস্যা নেই। না না। আচ্ছা আজকে তাহলে আপনাদের ক্লাস এখানেই শেষ করলাম, হ্যাঁ? আচ্ছা স্যার, স্যার রোল কলটা করে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ রোল কলটা অ্যাটেন্ডেন্স। এটা দিচ্ছি। আজকে তো মোটামুটি আসছে, যে তানিম আছে, পল্লব আছে, তারপর হলো নাজমুন নাহার আছে, শামীম আছে, আর কি আসছিল, আশিকুল ইসলাম আসছিল, তারপর আর তো আসেনি। আর এখন থেকে তো আর বলতে হবে না আমাকে এটা দিয়েন, কারণ আমার ইমেলের নাম চেঞ্জ করে ফেলছি। ভালো করছেন, ঠিক হওয়া উচিত। আচ্ছা এখন আপনারা আপনার প্রত্যেকেই ফ্রিল্যান্সার যাদের আইডি নাই অ্যাকাউন্ট খুলে ফেলেন, যেমন নাজমুন নাহার আর হলো তানিম, ঠিক আছে? আপনার অ্যাকাউন্ট খুলে ফেললে কালকে জি থেকে আমরা ওই কন্টেস্ট করব, লাইভ কন্টেস্ট, সবাই কন্টেস্টে থাকবো আমরা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা স্যার। ইমরান, একটু আমি একটা কার্ড পাঠিয়েছিলাম, একটু দেখবা? এটা না, আবার একটা পাঠিয়েছি।
ওকে ফাইন এটা জাস্ট মানে হ্যাঁ সুন্দরই তো দেও দেও দিয়ে দেখো সুন্দর সমস্যা নেই আসলে খুব কনফিডেন্স নাই বুঝছো Confused না? আচ্ছা আমি এটা অনেক সুন্দর হয়েছে। আমি একটু আগে একটা ইয়ে দেখাচ্ছিলাম 19 ডিজাইন করে দেখাচ্ছিলাম দেখছিলা না আমার তো কারেন্ট হচ্ছে না 19 মজুদকার হয়েছে মজুদকার ফ্যামিলি ছিল। আচ্ছা ওকে করো সামনে আগে যাও আচ্ছা ইমান আমি ইনস্টাগ্রামের তো ইয়া পাইতেছি না কি হ্যালো কি বলছো এই পিএইচডি এই আইকন গুলো যেগুলো না ওইগুলা ইয়া কালার চেঞ্জ হয় না আচ্ছা এই আছে না ফ্ল্যাট আইকন বুঝতে পারছি তাহলে এটা স্পট অফ করলে বা স্পট অফ করে কালার চেঞ্জ করবা ওই যে কালার ওভারলে দিয়া বুঝলাম না হয়তো আচ্ছা আমি তোমার দেখাই যে দেখাই তোমার এখানে আমার স্ক্রিনটা শেয়ার করব এমনি যে কালার চেঞ্জ হয় না ওইগুলোর মধ্যে লেখা থাকে ফর্ম বুঝছো আর যেগুলোর কালার চেঞ্জ হয় না ওইগুলোর মধ্যে লেখা থাকে এটা দেয়া ওই যে মানে লেয়ার 1 বা ইয়া হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এরকম হতে পারে তুমি যখন এরকম হবে না তখন কি করবো আমি দেখাই যখন ইনস্টাগ্রামটা তো ইনস্টাগ্রামটা আমি আনলাম তারপর এটাকে আমি এখানে নিলাম আচ্ছা নতুন একটা পেজ এখন এটাকে তুমি প্রথমত কি করবা দেখো এটা যেহেতু এটা ইয়ে হ্যাঁ এখন রাইট ক্লিক করে এটাকে স্পট অফ করবো কনভার্ট স্পট অফ স্পট অফ করার পর এটা এখান থেকে এফএক্স থেকে কালার ওভারলে দিয়ে কালার চেঞ্জ করবে কালার ওভারলে দিয়ে যে কোনো কালার চেঞ্জ ও করবে ঠিক আছে আচ্ছা যে কোনো কালার দিবা এখন তুমি এটাকে ছোট বড় করে দেবে যেটা সমস্যা হবে না হ্যাঁ ঠিক আছে এমকেটা দিমো ইমরান মানে এটা জাস্ট কনসেপ্টটা করছি হ্যাঁ দাও আচ্ছা দিতে থাকো আরে একদিন জাস্ট এটা তোমার স্টার্ট ঠিক আছে এর মানে না যে প্রথম ডিজাইন দিলেই তুমি মানে উইন হয়ে যাবে দিতে থাকো আস্তে আস্তে দেখবে যে কনসেপ্ট আরো তৈরি হবে আরো বুঝতে পারবা যে কেন তোমার ডিজাইন উইন হয় না তুমি এটা বুঝতে পারবা না আমি অনেক পুরো রিজেক্ট করে দিয়েছে বুঝছো এটা কি